আপনি আপনার জাকাতের টাকা আপনি আগে আপনার আত্মীয়র মধ্যে দেখবেন, আত্মীয়র মধ্যে যদি না পান তারপরে আপনার আশেপাশের প্রতিবেশী যারা আছে আপনি তাদেরকে দিবেন। তারপরে আপনি দূরের হিসেব করবেন, কোনো মাদ্রাসা, কোনো স্কুলের বা কোনো ইতিমখানার বা কোনো জায়গার মধ্যে আপনি তখন দূরের চিন্তা করবেন। আগে আপনি আপনার নিজেরটাকে আপনি হাতে নেবেন, নিজের কাছের মানুষের আগে হক আদায় করবেন। অনেকের দেখা যায় ঘর নাই, আপনি তাকে একটা আপনার জাকাতের টাকা দিয়ে ঘর করে দিলেন। অনেকের দেখা যায় ব্যবসার মধ্যে লস, কিছু মাল উঠানোর জন্য টাকা আপনি গোপনে দিয়ে দিলেন। অথবা আপনার একজন ব্যক্তি দেখা যাচ্ছে সে অসুস্থ, তারা একটা হুইল চেয়ার কিনে দিলেন, অথবা তাকে একটা রিক্সা কিনে দিলেন, একটা অটো কিনে দিলেন। এইভাবে করে আপনি একজন মানুষকে কাপড় বা লুঙ্গি, গামছা আবিজাবি না দিয়ে, ছবি না উঠিয়ে, আপনার পত্রপত্রিকায় না দিয়া, লোক দেখানো না করে আপনি গোপনে গোপনে আপনার এলাকার মধ্যে কে গরিব আছে, কেউ কোন ব্যক্তির ব্যবসার দরকার, কোন ব্যক্তি অসুস্থ চলতে পারে না, ট্রিটমেন্ট করতে পারে না, আপনি গোপনে গোপনে 1 মাস 2 মাস লাগায় আপনি যান না, তার বাড়িতে যান, গোপনে গোপনে নিয়ে আপনি তাকে দিয়ে আসেন বা আপনার নিজস্ব কারো মাধ্যমে তাকে পৌঁছায় দেন, অথবা তাকে বাড়িতে ফোন করে নিয়ে এসে তাকে সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলেন, অথবা আপনি কিছু হুইল চেয়ার বা কয়েকটা রিক্সা কিনে আপনি আপনার বাড়ির যারা গরিব আছে, আশেপাশের যারা আছে, আপনি তাদেরকে আপনি পৌঁছে দেন। তাহলে আপনার জাকাতের সার্থকতা হবে। আমাদের প্রিয় নবী জাকাত কেন চালু করলেন, কেন আল্লাহ জাকাত দিলেন? দারিদ্র বিমোচনের জন্য। আপনি যদি কাপড় দেন, যেমন একজন গরিবকে আপনি কাপড় দিলেন, উনি আরেক জায়গার থেকে আরেকটা পাইল, আরেক জায়গার থেকে আরেকটা পাইল, কিন্তু তার কাপড়ে কোনো উপকার আসবে না। তার ঘরটা ভাঙে আপনি তাকে ঘর করে দেন, এটা উপকার আসবে, তার সন্তানাদি নিয়ে সুন্দরভাবে থাকতে পারবে। ব্যক্তিটা বেকার, একটা রিক্সা কিনে দেন, সে অটো চালাবে, রিক্সা চালিয়ে সে নিজের কর্ম দিয়ে নিজে চলতে পারবে। আপনি লুঙ্গি দিলেন, লাভ কি? এগুলো দয়া করে করবেন না। এগুলোর জন্য, ছবি তোলার জন্য, পত্রপত্রিকা দেওয়ার জন্য, ফেসবুকে দেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য জাকাত আসে নাই। জাকাত এসেছে সমাজের দারিদ্র, গরিবী হালত দূর করার জন্য, অভাব দূর করার জন্য, ধনী এবং গরিব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ করার জন্য, তৈরি করার জন্য মূলত আল্লাহ পাক এই জাকাত আমাদের উপর ফরজ করেছেন। তো যাদের উপর জাকাত ফরজ, আপনি হিসেব করে জাকাত দিয়ে দিবেন, সঠিকভাবে আদায় করে দিবেন। আপনি যদি না জাকাত দেন, আপনার এই সম্পদ অপবিত্র থাকবে, এটা হারাম থাকবে। এই সম্পদ রাইখা আপনি কোনো জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেন না। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ হলো জাকাত আদায় করা। কি আদায় করা? জাকাত আদায় করা। রসুল করিম রউফুর রহিম, দু জাহানের বাদশা নবী হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত একটা হাদিস এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله أقيموا الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। এই হাদিসে কারীমের মধ্যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। তার মধ্যে সর্বপ্রথম স্তম্ভ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহ পাকের একজন প্রিয় রসুল। সুবহানাল্লাহ বলেন। মানে আপনি সর্বপ্রথম ঈমান আনলেন, ঈমানের পরে আল্লাহ বলছেন আকিমুস সালাতা, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করো, যাকাত দান করো। এখানে যাকাত কায়েমের কথা বলা হয়নি।
নামাজের ক্ষেত্রে বলছেন আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। জাকাতের ক্ষেত্রে বলছেন ওয়া ইতাউজ যাকা, কোরআনে বলছেন ওয়া আতুজ যাকা, জাকাত তোমরা দান করো। অর্থাৎ যেই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে সেই ব্যক্তি জাকাত গরিব মানুষকে বা জাকাতের ৮ খাতের মধ্যে জাকাত দান করবে। এজন্য আতু বলা হয়েছে, আতু মানে দান করা। তো সবার জন্য তো জাকাত নয়, সবার জন্য কি নয়, যার উপর জাকাত ফরজ হয়েছে সে শুধু জাকাত দিবে। তো ইসলামের স্তম্ভ ৫টার মধ্যে অন্যতম একটা ফরজ বিধান হচ্ছে জাকাত আদায় করা। তো জাকাত এটা আরবি শব্দ। জাকাতের বাংলা অর্থ হলো পবিত্র হওয়া। কি হওয়া? পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া, অন্যের হক আদায় করা, নিজেকে মুক্ত করা। আপনি যখন জাকাত দিয়ে দিবেন তখন আপনার সম্পদ পবিত্র হয়ে যাবে। আর যখন আপনি জাকাত দিবেন না, হাদিসের ভাষা অনুযায়ী আপনার জাকাত অপবিত্র থাকবে। আবার জাকাত যদি আপনি দান করে দেন, আমার নবীজি বলছেন তোমার সম্পদ আরো বৃদ্ধি পাবে, কমবে না। আর নিজেকে মুক্ত রাখা, অর্থাৎ আপনি যখন জাকাত দিয়ে দিবেন তখন আপনার যেই গরিবের হক আপনার উপর ছিল, আপনি গরিবের হক থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। এই জন্য জাকাতের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। জাকাত গরিবের হক এটা গরিবকে দিয়ে দেওয়া। তো জাকাত ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে মদিনা শরীফের মধ্যে। কোথায়? দ্বিতীয় হিজরিতে মদিনা শরীফে পবিত্র জাকাত আল্লাহ পাক ফরজ করেছেন। তো জাকাত এটা বছরে যার উপর নেশাব পরিমাণ, ১ বছর নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর জাকাত ফরজ। এখন নেশাব এটা কি পরিমাণ? আমার নবীজি বলছেন যেই ব্যক্তির ৭.৫ তোলা সোনা অথবা 52.৫ তোলা রূপা রয়েছে এবং এটা ১ বছর অতিবাহিত হয়, অথবা ৭.৫ তোলা সোনা পরিমাণ যাদের সম্পদ আছে, অর্থকড়ি আছে, তাদের উপর জাকাত ফরজ। অথবা 52.৫ তোলা রূপা যাদের আছে, অথবা এই পরিমাণ ঋণ মুক্ত হওয়ার পর এই পরিমাণ তার অর্থ আছে, তার উপর জাকাত ফরজ। এখন ৭.৫ তোলা সোনা এটা বর্তমান মার্কেটে আপনার ২ লক্ষ প্লাস মার্কেটে চলতেছে। এখন আপনার যদি এই ৭.৫ তোলা ১৪ লাখ ১৫ লাখ টাকা হবে। এখন আপনার ৭.৫ তোলা সোনা আছে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। যদি আপনার মনে করেন ৫ ভরি সোনা আছে, ৫ দোকানে ১০, আর যদি মনে করেন আপনার হাতে আরও ৫ লাখ টাকা আছে, নগদ আছে, তাহলে ৭.৫ তোলা পরিমাণ আপনার সম্পদ হচ্ছে না? তাহলে আপনার উপর টাকা এবং সোনা মিলিয়ে আপনার উপর জাকাত ফরজ। অথবা আপনার সোনা নাই, স্বর্ণ নাই, আপনার আছে রূপা। এখন রূপার বড়ি হচ্ছে মার্কেটের মধ্যে আপনার বর্তমানে ৩,০০০ করে, ২.৫ থেকে ৩,০০০ উঠানামা করে। আমরা যদি সর্বোচ্চটাই ধরি ৩,০০০ ধরি, তাহলে ৫.৫ তোলা রূপা। তো ৫২ দোকানে আপনার যদি আপনার
1 বছর অতিবাহিত হয়। 52 দোকানে 104 নাকি 160, আর এদিকে আছে আরো 52, তাহলে 156, আরো আছে 2000 ধরেন। তো গড়ে 1,60,000 টাকা। যদি কারো এই পরিমাণ টাকা থাকে আপনি ঋণ মুক্ত হওয়ার পরে, তাহলে আপনার এই 1,60,000 টাকার পরিমাণ হিসেব করে আপনি শতকরা 2.5 টাকা হিসেব করে আল্লাহর রাস্তায় আপনার উপর জাকাত দেওয়া ফরজ। কথা এবার বুঝতে পেরেছেন? তাহলে 7.5 তোলা সোনা, 52.5 তোলা রূপা, অথবা দুইটার পরিমাণে যদি অর্থ থাকে বা অর্ধেক আছে আর অর্ধেক টাকা মিলিয়ে যদি আপনার ওই পরিমাণ হয়ে যায়, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। এখন জাকাত ফরজ হওয়ার জন্য আরো শর্ত আছে। এখন ধরেন আপনার সম্পদ আছে জাকাত দেওয়ার মতো, কিন্তু আপনি পাগল। মনে করেন রহিমউদ্দিন, তার ফ্যামিলি সব আছে, এখন রহিমউদ্দিন পাগল, তার নামে সম্পদ আছে, কিন্তু সে পাগল হওয়ার কারণে, মানসিক ভারসাম্য হওয়ার কারণে তার উপর জাকাত ফরজ নয়। কথা বুঝতে পেরেছেন? আবার অমুসলমানের উপর জাকাত ফরজ নয়, মুসলিম হতে হবে। মুসলিম যে ব্যক্তি হবে তার উপর জাকাত ফরজ, যে ব্যক্তি সুস্থ ব্যক্তি তার উপর জাকাত ফরজ, যে ব্যক্তি উপযুক্ত সাবালক তার উপর জাকাত ফরজ। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কোনো বাচ্চা যদি তার বাবার বা কারো সম্পত্তি পেয়ে মালিক হয়, ওই বাচ্চার উপর জাকাত ফরজ নয়। কথা বুঝতে পেরেছেন? আবার স্বাধীন হওয়া লাগবে। আপনি স্বাধীন দেশের মধ্যে আছেন, স্বাধীনভাবে বসবাস করতে পারতেছেন, আপনার সম্পদ স্বাধীনভাবে আপনার হাতে আছে, লেনদেন সব কিছু আপনি ঠিক মতো করতেছেন, তাহলে আপনার উপর জাকাত ফরজ। কিন্তু আপনি যদি স্বাধীন নন, আপনি যদি বিপদে থাকেন, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট কোনো কারণেই যদি স্থগিত থাকে, কোনো ধরনের সমস্যা আপনি পড়েন, কিন্তু আপনি সম্পদের মালিক, হাদিসের মধ্যে বলা হয়েছে তার উপর জাকাত ফরজ নয়। তাহলে কয়েকটা শর্ত আছে, ওই শর্তগুলি থাকলে, এই যে শর্তগুলি বললাম, এই শর্তগুলি থাকলে আপনার উপর জাকাত ফরজ। আর আমাদের পশুর দিক থেকে আবার জাকাতের কথা বলা হয়েছে। যেমন আপনার যদি 30টা গরু থাকে, কয়টা? 30টা গরু থাকলে যদি 1 বছর পূর্ণ হয়, তাহলে একটা গরু দেওয়া আপনার জন্য ফরজ জাকাত হিসেবে। আবার যদি 40টা ছাগল হয়, 40টা ছাগলের মধ্য থেকে 2টা ছাগল আল্লাহর রাস্তায় জাকাত দেওয়া আপনার উপর ফরজ। এইভাবে করে উটের হিসাব আছে, দুম্বার হিসাব আছে, এই মেষের হিসাব আছে, আবার মাঠের যে ফসল আছে ফসলের উপরও জাকাত আছে। সেটা কি জানেন? সেই ফসল হলো ওসর, 1/10। আপনি যদি মাঠের মধ্যে ফসল ফলান, কোনো ধরনের খরচ ছাড়া, নদীর পানি বা কোনো তেমন একটা খরচ প্রয়োজন পড়ে না, আপনি যদি ওইভাবে ফসল আপনার আসে, হাদিসের মধ্যে বলা হয়েছে আপনি 10 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় ওসর মানে আদায় করবেন, জাকাত আদায় করবেন। আর যদি আপনার খরচ হয়, আপনি ধান ফলাইতেছেন, আলু ফলাইতেছেন, এখানে যদি আপনার খরচ হয়, তাহলে হাদিসের মধ্যে আসছে 20 ভাগের 1 ভাগ দিবেন। কয় ভাগ? 20 ভাগের। আর যদি খরচ না হয় 10 ভাগের। এইভাবে করে আপনি হিসাব করবেন। এখন আপনার মাঠের মধ্যে আপনি ধান ফলাইছেন, মনে করেন নদীর পাড়ে আপনি ধান লাগাই দিছেন,
সার লাগে না, পানি লাগে না, আরও কোনো খরচ নাই, তাহলে ওইখান থেকে দান আপনি 10 মণ দান আসলে হাদিসে বলা হয়েছে আপনি 1 মণ দান আল্লাহ রাস্তায় দিবেন। এই ওষুধটা এটা আপনি মসজিদ মাদ্রাসায় যে কোনো জায়গায় দিতে পারেন। আবার মনে করেন আপনি মাঠে আলু ফলাইছেন, ফলন করলেন, এই আলুটা খরচ হয়েছে বা অন্য শস্য অন্য ফসল আপনার খরচ হয়েছে, যেমন আলুটা হিসাব করি, যদি খরচ হয় তাহলে আপনি 20 মণ যদি আপনার আসে, 20 মণের থেকে আল্লাহ রাস্তায় 1 মণ আলু দিবেন। কথা বুঝতে পেরেছেন? 20 কেজি পাইলে 1 কেজি, 20 মণ পাইলে 1 মণ। এইভাবে হিসাব করে আপনাকে আল্লাহ রাস্তায় ফসলেরও জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। এখন আপনি চিন্তা করেন, আপনি কি আসলে এই হিসাব করে আল্লাহ রাস্তায় কি জাকাত দিচ্ছেন? কি বলেন? আপনি কি আলু যেন আপনার 40 মণ আসলো, আপনি কি 2 মণ আলু আল্লাহ রাস্তায় দিছেন? আপনার 40 মণ দান আসলো, আপনি কি 2 মণ দান আল্লাহ রাস্তায় কখনো দিছেন? অনেকে দিছেন, দেন, নিয়ম মাফিক অনেকে দিয়ে থাকেন, আবার দেখা যায় হিসাব ছাড়া কিছু দিয়ে দেয়। কিন্তু আপনি হিসেব করলে হিসেব করে দিবেন। যদি আপনি হিসেব করে দেন তাহলে এটা জাকাত পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে এবং আপনার সম্পদটা পবিত্র হয়ে যাবে, আপনার মালটা পবিত্র হয়ে যাবে। আর আপনার জাকাত যেটা আসে, জাকাত যে টাকার জাকাত, সোনার জাকাত, অন্য যেটা আসে, এটা বলছে শতকরা 2.5% হারে আপনাকে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। কত হারে? শতকরা 2.5% হারে আপনি আল্লাহ রাস্তায় জাকাত দিবেন। এটা 1 বছর পূর্ণ হওয়া লাগবে। মনে করেন আপনার 11 মাস মনে করেন 20 দিন হইল, আর 10 দিন বাকি আছে 1 বছর পূর্ণ হতে। এখন আপনার এই 10 দিন আগে আপনার সম্পদ কোনো কারণে আপনি বিক্রি করে দিয়েছেন বা শেষ হয়ে গেছে বা আপনার খরচ হয়ে গেছে, তাহলে আপনার উপর জাকাত ফরজ নয়। আপনি কোন সময় ধরবেন? আমাদের দেশে জাকাতের হিসেব বিশেষ করে রমজান মাস আসলে করে, ঠিক না? রমজান মাসে ধরে। এখন আপনি যদি রমজান মাস হিসেব করেন যে আমি রমজানের 20 রমজান আমি জাকাত দিলাম, এখন আপনার উপর আবার আগামী রমজানের 20 তারিখ এসে আবার হিসাব হবে। আপনি যদি রমজানের 1 তারিখ দেন, আগামী রমজানের 1 তারিখ হিসাব হবে। আপনি যদি রমজানের 30 তারিখ দেন, আগামী রমজানের 30 তারিখ হবে। এইভাবে যদি একদিন আগে আপনার সম্পদ শেষ হয়ে যায়, আপনার উপর জাকাত ফরজ না, আপনি জাকাত দেওয়া লাগবে না। এটা 1 বছরের কথা বলা হয়েছে। তা যাদের উপর জাকাত ফরজ, মেহেরবানি করে আপনি আল্লাহ রাস্তায় জাকাত দিয়ে দেবেন। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি জাকাত ফরজ হয়েছে কিন্তু ওই ব্যক্তিটা আল্লাহ রাস্তায় জাকাত দেয় নাই, কাল হাসর ময়দানে তার সম্পদগুলা একটা টাক মাথাওয়ালা সাপে রূপান্তরিত হবে। তার চোখের 2 ভাগের মধ্যে হলুদ দাগ থাকবে, আর তারা সেদিন বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। সেদিন তারা সুবল দিবে আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চয় ছিলাম। তুমি যে সঞ্চয় করেছ, যে সম্পদ তুমি জড়িয়েছ, কিন্তু তুমি জাকাত না দিয়ে তোমার সম্পদকে মুক্ত করতে পারো নাই, পবিত্র করতে পারো নাই। আজকে আমি সাপে রূপান্তরিত হয়ে তোমাকে সবল দিতেছি আর বলতেছি, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চয়। যে ব্যক্তি জাকাত আদায় করবে, আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম আনিজ যাকাতি ফাঈলুন। ওই মুমিন, ওই ব্যক্তিটা অবশ্যই সফল কাম, ওই ব্যক্তিটা জান্নাতি, যে ব্যক্তিরা সঠিকভাবে নামাজ আদায় করে এবং
নামাজের মধ্যে ঠিকমতো খুশুভাবে আল্লাহর সন্তুষ্টের জন্য নামাজ আদায় করে এবং সঠিকভাবে জাকাতটা মানুষকে দিয়ে দেয়, ওই ব্যক্তি সফলকাম, ওই ব্যক্তি মুমিন। এখন আল্লাহ আমার নবীজি হাদিসে কারিমার মধ্যে বলছেন, মান আদ্দা জাকাতা মালিহি ফাকাদ জাহাবা আনহু শাররিহি। যে ব্যক্তি তার জাকাতটা সঠিকভাবে আদায় করে দেয়, ফাকাদ জাহাবা আনহু শাররিহি, আল্লাহ পাক তার সকল বালা মুসিবত সব কিছু তার থেকে এগুলো দূর করে দেয়। জাকাত যদি আপনি না দেন, জাকাত না দিলে আপনার হাদিসের মধ্যে বলা হয়েছে, যখন মানুষ সমাজের মধ্যে অশ্লীলতার কাজের মধ্যে খুব বেশি জড়িয়ে যায়, অশ্লীল কাজের মধ্যে জড়িয়ে গেলে আল্লাহ পাক সমাজের মধ্যে আবার এমন কিছু রোগ ব্যাধি ছড়িয়ে দেয়, ওই রোগ ব্যাধির কারণে গণহারে মানুষ মৃত্যুবরণ করতে থাকে। অনেক সময় বিভিন্ন ধরনের রোগ ছড়ায় না, কলেরা ছড়ায়, ডায়রিয়া ছড়ায়, গত কয়েক বছর আগে করোনা ছড়াইছিল কিনা। আবার 2 নম্বরে হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি ওজনে কম দেয়, কারচুপি করে, কয় ওই ব্যক্তিরা সমাজের মধ্যে জালেমদের দ্বারা, অত্যাচারী শাসক দ্বারা নির্যাতনের শিকার হওয়া শুরু করে। আর যেই ব্যক্তিরা জাকাত ফরজ হওয়া সত্ত্বে জাকাত দেয় নাই, জাকাত সঠিকভাবে আদায় করে নাই, জাকাত না দেওয়ার কারণে আমার নবীজি বলছেন, তখন আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেন, একেবারে খরা দিয়ে দেন। তোমার উপর জাকাত ফরজ, তুমি দাও না কেন? এখন যেই মুষ্টিময় কয়জন মানুষের উপর জাকাত ফরজ, তো বৃষ্টি যদি না দেয় তাহলে তো সবাই কষ্ট পাবে, ঠিক না? এখন সবাই কষ্ট পাওয়ার কথা কেন? যারা গরিব মানুষ আছে, তারাও যাদের উপর জাকাত ফরজ, তাদের থেকে তাদের যথাযথ হক বুঝিয়ে নিতে হবে। যাদের উপর জাকাত ফরজ কিন্তু জাকাত দেয় নাই, যারা হকদার তারা ওদের থেকে জাকাত বুঝে নিতে হবে। যদি না নেন, চুপ করে থাকেন, তাহলে আপনিও সমাজের মধ্যে ওই যে আল্লাহর বৃষ্টি আল্লাহ যে দেয় নাই, খরা থেকে আপনিও কষ্ট পাবেন। আল্লাহ বলছেন, আমি একেবারে বন্ধ করে দিতাম, কিন্তু আমি একেবারেই বৃষ্টি বন্ধ করে দিব না, এই জন্য দেই নাই। কারণ পশু এবং ফাঁকি আছে, পশুরা আল্লাহর জিকির করে, ফাঁকিরা আল্লাহর জিকির করে, এই জন্য আমি তাদের কারণে আমি বৃষ্টি কিন্তু কিছুদিন বন্ধ রাখলেও আবার পুনরায় বৃষ্টি দেই। সুবহানাল্লাহ বলেন। এখন জাকাত আপনি কোন খাতে জাকাত দিবেন? আল্লাহ জাকাতের খাত একবারে সুন্দরভাবে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, জাকাতের খাত 8টা। কয়টা? 8 খাতে জাকাতের কথা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিলি। এই 8টা জায়গার মধ্যে, এই আয়াতে কারিমার মধ্যে 8 জায়গায় জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। 1 নম্বরে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকির মিসকিনের কথা বলা হয়েছে। ওয়াল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির, 2 নম্বরে মিসকিন, তারপরে ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত আদায়ের কর্মচারী, যারা জাকাত উত্তোলন করে বিতরণ করে, এই কাজে যারা কষ্ট করে তারাও জাকাত নিতে পারবে। ঘোষণাকার। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 4 নম্বর হচ্ছে
যারা বিধর্মী থেকে মুসলমান হয়েছে অথবা তারা জাকাত দিলে মুসলমান হবে, যে আপনি যদি মুসলমান হন, আপনার তো বাবা মা সবাই আপনাকে ছেড়ে দিবে, এখন আপনার ঘর দরজা লাগবে, সম্পদ লাগবে আপনার, ওই ক্ষেত্রে আপনাকে আমরা জাকাতের টাকা দিয়া আপনাকে সব করে দেব আপনি মুসলমান যদি হন। অথবা সে মুসলমান হয়েছে, এখন তার ঘর বাড়ি দরকার বা তার একটা ব্যবসা ধরিয়ে দেওয়া দরকার, ওই ক্ষেত্রে ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, যারা বিধর্মীর থেকে মুসলমান হয় তাদের উপরও তাদেরকেও জাকাত দেওয়া যাবে। ওয়াফির রিকাবে, দাস মুক্তি। কি মুক্তি? দাস মুক্তি। অর্থাৎ আরব নবীজির আমলে, সাহাবীদের আমলে আপনার দাসী ছিল, দাসী যারা এই বিভিন্ন মানুষের বাসায় কাজ করত দাসী হিসেবে, বান্দি হিসেবে, ওই সময় তারা যদি মুক্ত হতে চাইতো, জাকাতের টাকা দিয়া অনেক ধনী মুসলমানরা তাদেরকে মুক্ত করে তাদেরকে নিয়ে আসতো, আবার তাদেরকে মুসলমান করত। এজন্য অফির রেকাবে, যারা দাসী তাদেরকেও জাকাত দেওয়া যাবে দাস মুক্ত করার জন্য। ওয়াল গরিমিনা, যারা ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। এখন ধরেন একটা ব্যক্তি ব্যবসা করে, এখন কোনো কারণে সে ব্যবসার মধ্যে মাইর খাইল, অনেক টাকার সে ঋণ থেকে উঠতে পারতেছে না, তাকে আপনি জাকাত দিতে পারবেন। আবার কোনো ব্যক্তি যদি সমাজের নিম্ন শ্রেণীর কোনো মানুষ, মনে করেন সে ঋণগ্রস্ত হয়ে গেছে, বিদেশে গেল, বিদেশ থেকে মাইর খেয়ে এসেছে, ঋণ দিতে পারে নাই, তাকে আপনি এই টাকা থেকে আপনি ঋণ দিতে পারবেন। তার ঋণটা মুক্ত করার জন্য বলা হয়েছে। তারপরে ওয়াফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, মুজাহিদ, ইসলামের জন্য কাজ করে, তাদেরকেও আপনি জাকাত দিতে পারবেন। এই টাকা দিয়ে তারা ইসলামের জন্য কাজ করবে। ওয়াবনিস সাবিলে, যারা মুসাফির, আল্লাহর রাস্তায় যারা সফর করে, অথবা দেখা যাচ্ছে একজন ব্যক্তি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেল, এক দেশ থেকে আরেক প্রান্তে গেল, কোনো কারণে তার কাছে টাকা নাই, টাকা শেষ হয়ে গেছে, ওই ব্যক্তিকেও আপনি সহযোগিতার জন্য জাকাতের টাকা আপনি দিতে পারবেন। তাহলে কয়টা হলো? 8টা হয়েছে। ফকির, মিসকিন, জাকাত আদায়ের কর্মচারী, তারপরে যারা বিধর্মী থেকে মুসলমান হয়েছে, তারপরে দাস মুক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, আর আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আর যারা মুসাফির। 8টা খাত হয়েছে। এই 8 খাতের মধ্যে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। আপনারা যাদের উপর জাকাত ফরজ, আপনারা দয়া করে এই 8টা খাত হিসেব করবেন। গরিব আছে, মিসকিন আছে। এখন সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ গরিব, তাদের কোনো রকম সম্পদ আছে। আবার এই গরিব মিসকিনের মধ্যে আবার দেখা যায় মাদ্রাসার কিছু এতিম ছাত্র আছে, অথবা স্কুলে পড়ে এতিম ছাত্র, বা কলেজে পড়ে এতিম ছাত্র। শুধু যে মাদ্রাসা দিবেন তা নয়, স্কুলে পড়ে সে কি হকদার না? সেও তো হকদার। সে যদি গরিব হয়, সে কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, মাদ্রাসায় পড়ে, যেখানে হোক, সে যদি অর্থনৈতিকভাবে গরিব হয় অথবা সে যদি এতিম হয়, তাকে আপনি সহযোগিতার জন্য জাকাতের টাকা দিতে পারবেন। আবার গরিবের মধ্যে দেখা যায় অনেকের ঘর বাড়ি নাই, বা কোনো রকম আছে, আপনি তাকে আগে দেখবেন আপনার আশেপাশে কারা, বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারা গরিব আছে। আপনি আপনার জাকাতের টাকা আপনি আগে আপনার আত্মীয়র মধ্যে দেখবেন, আত্মীয়র মধ্যে যদি না পান, তারপরে আপনার আশেপাশের প্রতিবেশী যারা আছে আপনি তাদেরকে দিবেন। তারপরে আপনি দূরের হিসেব করবেন, কোনো মাদ্রাসা, কোনো স্কুলের, বা কোনো এতিমখানার, বা কোনো জায়গার মধ্যে আপনি তখন দূরের চিন্তা করবেন। আগে আপনি আপনার নিজেরটাকে আপনি হাতে নেবেন, নিজের কাছের মানুষের আগে হক আদায় করবেন।
অনেকের দেখা যায় ঘর নাই, আপনি তাকে একটা আপনার জাকাতের টাকা দিয়ে ঘর করে দিলেন। অনেকের দেখা যায় ব্যবসার মধ্যে লস, কিছু মাল উঠানোর জন্য টাকা আপনি গোপনে দিয়ে দিলেন। অথবা আপনার একজন ব্যক্তি দেখা যাচ্ছে সে অসুস্থ, তারা একটা হুইল চেয়ার কিনে দিলেন, অথবা তাকে একটা রিক্সা কিনে দিলেন, একটা অটো কিনে দিলেন। এইভাবে করে আপনি একজন মানুষকে কাপড় বা লুঙ্গি, গামছা আবিজাবি না দিয়ে, ছবি না উঠিয়ে, আপনার পত্রপত্রিকায় না দিয়া, লোক দেখানো না করে আপনি গোপনে গোপনে আপনার এলাকার মধ্যে কে গরিব আছে, কেউ কোন ব্যক্তির ব্যবসার দরকার, কোন ব্যক্তি অসুস্থ চলতে পারে না, ট্রিটমেন্ট করতে পারে না, আপনি গোপনে গোপনে 1 মাস 2 মাস লাগায় আপনি যান না, তার বাড়িতে যান, গোপনে গোপনে নিয়ে আপনি তাকে দিয়ে আসেন, বা আপনার নিজস্ব কারো মাধ্যমে তাকে পৌঁছায় দেন, অথবা তাকে বাড়িতে ফোন করে নিয়ে এসে তাকে সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলেন, অথবা আপনি কিছু হুইল চেয়ার বা কয়েকটা রিক্সা কিনে আপনি আপনার বাড়ির যারা গরিব আছে, আশেপাশের যারা আছে, আপনি তাদেরকে আপনি পৌঁছে দেন। তাহলে আপনার জাকাতের সার্থকতা হবে। আমাদের প্রিয় নবী জাকাত কেন চালু করলেন, কেন আল্লাহ জাকাত দিলেন? দারিদ্র বিমোচনের জন্য। আপনি যদি কাপড় দেন, যেমন একজন গরিবকে আপনি কাপড় দিলেন, উনি আরেক জায়গার থেকে আরেকটা পাইল, আরেক জায়গার থেকে আরেকটা পাইল, কিন্তু তার কাপড়ে কোনো উপকার আসবে না। তার ঘরটা ভাঙে আপনি তাকে ঘর করে দেন, এটা উপকার আসবে, তার সন্তানাদি নিয়ে সুন্দরভাবে থাকতে পারবে। ব্যক্তিটা বেকার, একটা রিক্সা কিনে দেন, সে অটো চালাবে, রিক্সা চালিয়ে সে নিজের কর্ম দিয়ে নিজে চলতে পারবে। আপনি লুঙ্গি দিলেন, লাভ কি? এগুলো দয়া করে করবেন না। এগুলোর জন্য, ছবি তোলার জন্য, পত্রপত্রিকা দেওয়ার জন্য, ফেসবুকে দেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য জাকাত আসে নাই। জাকাত এসেছে সমাজের দারিদ্র, গরিবী হালত দূর করার জন্য, অভাব দূর করার জন্য, ধনী এবং গরিব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ করার জন্য, তৈরি করার জন্য মূলত আল্লাহ পাক এই জাকাত আমাদের উপর ফরজ করেছেন। তো যাদের উপর জাকাত ফরজ, আপনি হিসেব করে জাকাত দিয়ে দিবেন, সঠিকভাবে আদায় করে দিবেন। আপনি যদি না জাকাত দেন, আপনার এই সম্পদ অপবিত্র থাকবে, এটা হারাম থাকবে। এই সম্পদ রাইখা আপনি কোনো জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।